চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল বন্যা প্লাবিত হয়ে গেছে। যেগুলো বাঁশখালী, কক্সবাজার আবারও অনেক জেলা আছে ডুবে গেছে। এখন আমার কথা হচ্ছে আমাদের অনেক কনটেন্ট ক্রিয়েটর দেখছিলাম যে দেশের মধ্যে গেছিল কিছুটা খাদ্য প্রাণী তাদেরকে সহযোগিতা করার জন্য। এখন অনেকেই বলতেছে দেখছিলাম যে বিউ ব্যবসা। ভাইয়া তোমরা বিউ ব্যবসা বলো যেই বলো, মানুষের সাহায্য তো করতেছে। মানুষের পাশে তো দাঁড়াইতেছে। এই যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর আরও অঞ্চল আছে এগুলো ডুবে গেছে। তখন চট্টগ্রামের বাসীরা এগিয়ে আসছে। বিভিন্ন জেলার মানুষ এগিয়ে আসছে। এখন এই যে কনটেন্ট তার সাথে কনটেন্ট ক্রিয়েটরও গেছে। আমাদের দেশে কনটেন্ট ক্রিয়েটররা সবার আগে যায় বেশিরভাগ দেখি। এই যে যত বন্যা প্লাবিত হয় দেখি যে আমাদের সরকাররা যাওয়ার আগেই আমাদের কনটেন্ট ক্রিয়েটররা চলে যায় ওইখানে ছোট, ছোট কিছু উপহার নিয়ে যায়। এর সাথে দেখি যে আহসান ফাউন্ডেশনও মানুষকে সহযোগিতার জন্য তারা ছোট উপহার নিয়ে যায়। এটাই উপহার বলা যায়। এখন আমাদের মধ্যে কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে দেখছিলাম যে ভিডিও করে তারা পোস্ট করে দেয়। তা আমি বলি কি ছোট্ট করে আপনাদের বলি, আমি আপনাদের ছোট হইব, ছোট্ট করে বলি যে আপনারা ভিডিও করেন না তাদের। তারা অসহায় হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। যার কারণে তারা এগুলো নিতে হইতেছে। কিচ্ছু করার নেই। সময়ের শিকার, পরিস্থিতির শিকার। এমনও মানুষ আছে দেখবেন যে লক্ষ, লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকার মালিক একবেলা এখন খাইতে পারতেছে না। কাউকে কষ্টের কথা বলতে পারতেছে না। ৭-৮ দিন ঘরে বন্দি। দেখছিলাম যে পরে মানে একটা বিল্ডিং এর ছাদের উপর পানি উঠে গেছে। কয়েক শত হাজার, হাজার বাড়ি সব পানির নিচে। এখন অনেকেই দেখছিলাম যে এইসব ভিডিও করে তাদের ফেসগুলো তুলে ধরতেছে। তো বলি কি আপনারা ফেস ভিডিও করবেন না। একটা জিনিস কি বলছিল, হাদিসে লেখা আছে, হাদিসে বলা আছে আপনারা যা দান করবেন গোপনে করেন। আপনারা উপরে করেন না। হ্যাঁ, আপনারা জিনিসপত্র যেটা আছে ওটা দেখান। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের ছবিগুলো পোস্ট করবেন না। তাদের ভয়েসগুলো ভিডিও করবেন না, ফেসটা ভিডিও করবেন। অনেকেই আছে এগুলা যেরকম ১,০০০ ২,০০০ পরিবার চালানোর মতন তাদেরকে ক্ষমতা দিয়েছে মহান রব্বুল আলামিন। কিন্তু তারা এখন পরিস্থিতির শিকার হওয়ার কারণে তারা এগুলো নিতে হইতেছে। আরো কয়েকগুলা মানুষ আছে এগুলো বলে কমেন্ট বক্সে যে বলে যে যারা কনটেন্ট ক্রিয়েটর এই ত্রাণ দিতে গেছে, ত্রাণ দিতে যেয়ে তারা ভিউ ব্যবসা ভাই ভিউ ব্যবসা বলো আর যেটাই বলো দিতেছে তো। তুমি এই কথা বলে না বইলা তুমিও ফাঁসে দাঁড়াও। তো আমি বলছি সবাই একটা কথা আছে, সবাই মিলে করি কাজ আরেকজনকে নাই লাজ। তো সবাই মিলে কাজ করলে ক্ষতিটা কি? তুমি পারতেছো না তারা গেছে। তুমি না পারলে কিছু সহযোগিতা করো। এতটুকুই। এর জায়গায় এগুলা এখন এসব বলার সময় নেই ভাই। তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে পাশে এগিয়ে যেতে হবে। তা আমি কি বলি কি এদেশের জনগণ সবার জন্য দল মত নির্বিশেষে এখন কোনো দল মত নাই। এখন হইছে মানুষ উদ্ধার করা, এখন হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, এখন হচ্ছে মানুষের কিছুটা খাবার দিয়ে তাদেরকে বেঁচে তোলা। কদিন দিন দেখবেন যে তারা এমনি দাঁড়ায় গেছে। মানে এখন তারা পরিস্থিতির শিকারের কারণে তারা এগুলো নিতে হইতেছে। বলে কি আপনারা যাই করেন তাদের ফেসটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া আমাদের দেশে এমন এক সোশ্যাল মিডিয়ার যুগ যেটা মানুষ বেশিরভাগ নেগেটিভটা তুলে ধরে, পজিটিভটা সহজে তুলে ধরে না ভাই।